আমার কাছে সবচেয়ে বেশি ইম্পোর্টেন্ট পয়েন্ট যেটা, সেটা হচ্ছে আপনি যদি ক্রাউড সোর্সিং ইনভেস্টিং করেন, আপনি কিন্তু কিছু শিখছেন না। লক্ষ্য কি? ইনভেস্টিং করার লক্ষ্য হলো ভালো ইনভেস্টর হওয়া। এটা লক্ষ্য না যে আমি ইমিডিয়েটলি টাকা কামাই করা। ইনভেস্টিং এর লক্ষ্য হচ্ছে আমি অনেক ভালো একটা ইনভেস্টর হওয়া। এই যে দেখেন ওয়ারেন বাফেটের 99% সম্পত্তি এসেছে উনার ৬০ বছর বয়সের পরে। উনি যখন ৬০ বছর হয়েছে তারপরে। মানে কি উনি ৬০-৭০ বছর উনি উনার স্কিল ডেভেলপ করেছে। আমাদের যেরকম টাকা কম্পাউন্ড হয়, আমাদের ওরকম নলেজও কম্পাউন্ড হয়। আপনি যদি ৪-৫ বছর মার্কেটে থাকেন, আপনি অনেক ভালো একটা ইনভেস্টর হতে পারবেন। কিন্তু আপনি যদি ক্রাউডসোর্স প্ল্যাটফর্ম গুলোতে ইনভেস্ট করেন, আপনি আসলে কিছুই শিখছেন না। আপনি ইনভেস্টিং করার মাধ্যমে কিছু যদি আপনার টাকা লসও হয়, আপনি আপনি অনেক শিখছেন। আপনি অ্যানুয়াল রিপোর্ট পড়ছেন, আপনি বই পড়ছেন, আপনি কিভাবে বিজনেস এনালাইজ করতে হয় এটা জানছেন, আপনার বিহেভিয়ারাল সায়েন্স জানছেন। আমি ইনভেস্টিং এর মাধ্যমে একজন বেটার হিউম্যান হয়েছি। আমি ইনভেস্টিং এর মাধ্যমে একজন বেটার রিডার হয়েছি। ইনভেস্টিং এর মাধ্যমে আমার লাইফ পুরাটা উন্নত হয়েছে। ইনভেস্টিং এর মাধ্যমে আমার শুধু টাকা বাড়েনি, ইনভেস্টিং এর মাধ্যমে আমার পুরা লাইফটাই বেটার হয়েছে। আপনি যদি ইনভেস্টিং করেন, আপনি যদি অনেক বই, অনেক নলেজ গেদার করেন, আপনি একজন বেটার হিউম্যান বিং হতে পারবেন। ইনভেস্টিং এর উদ্দেশ্য শুধু টাকা কামাই করা না, ইনভেস্টিং এর উদ্দেশ্য হলো বেটার হিউম্যান বিং হওয়া। এজন্যই আমি বলি যাদের লং টাইম আছে তারা আসলে এই শর্ট টাইমের অপশনগুলোতে না গিয়ে এই শর্ট টাইম অপশনগুলো আপনাদের যত সেভ মনে হয়েছে, এই সেভটা মূলত হচ্ছে মার্কেটিং। আপনাকে কেউ মার্কেটিং করছে, আপনাদের এড দেখাচ্ছে, আপনার ওয়েবসাইট বানাচ্ছে, আপনাদের সুন্দর একটা ল্যান্ডিং পেজ দেখাচ্ছে। কিন্তু ওই রিস্কটাকে তারা হিট করে রাখছে। তো এইজন্য আপনাদের সেভ মনে হয়। আপনি যদি বুঝে শুনে ইনভেস্টিং করতে পারেন, স্টক অনেক সেফ। এরকম প্লেস আছে আপনি স্টক এমন দামে কিনতে পারবেন আর পড়ারই জায়গা নাই। আপনি কিন্তু আপনার রিস্কটা ম্যানেজমেন্ট করতে পারে। তো এইজন্য আপনি একটু স্মার্ট ইনভেস্টর হয়ে আপনি যেরকম রিস্ক টলারেন্স তার উপর বেস করে ইনভেস্টিং করেন। তো এইজন্য আমি পার্সোনালি কোনো ক্রাউড সোর্সিং প্ল্যাটফর্মে ইনভেস্ট করি না।